জাবের ভাইয়ের মাধ্যমে যেটা জানতে চাই যে আসলে কি স্রষ্টা শুধুমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই কি হচ্ছে গিয়ে থেমে আছেন, নাকি তিনি তার সৃষ্টিকে পরিচালনাও করেন? যে প্রশ্ন করছেন অনেক উঁচু স্তরের প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। তো বিষয়টি হইল, এখানে আমরা সবাই আছি, যার যার মতে বলবেন। তো স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে সে কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না, এর পিছনে সে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। সৃষ্টির পরে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্রষ্টা আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে নিয়ন্ত্রণেও রাখছেন। এখন খোদা যে স্রষ্টা বলতে আমি কি বুঝি আর সৃষ্টি বলতে আমি কি বুঝি, প্রশ্ন দুইটা আসে যে স্রষ্টা কি কে আর সৃষ্টি কি। দেখানো হচ্ছে যে স্রষ্টা আর সৃষ্টি যদি আপনি মূলে যান তাহলে আলাদা কোনো বিষয় নয়। কারণ স্রষ্টার সৃষ্টিকে যখন আমরা বুঝতে চাই, জানতে চাবো কিংবা বুঝতে চাবো, তখন বুঝতে গেলেই সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়াহেদ আর আহাদ কি, জাত আর সিফাত কি। এই দুইটা বিষয়, জাত আর সিফাত, ওয়াহেদ আর আহাদ। জাত মানে হচ্ছে, জাত হচ্ছে আরবি শব্দ, জাত মানে হচ্ছে মূল, আর সিফাত মানে হচ্ছে গুণাবলী। হ্যাঁ, আর ওয়াহেদ হচ্ছে এক, আহাদ হচ্ছে একক, অখণ্ড, স্বয়ংভূ। ওয়াহেদ শব্দের অর্থ হলো এক, আহাদ শব্দের অর্থ হলো একক, অখণ্ড, স্বয়ংভূ। এক থেকে আলাদা না, পৃথক করা যাবে না, সব একের ভেতরে, একের বাহিরে না। তো এখন বিষয়টা হইল, এই যে সৃষ্টি, আমরা বলতে আছি আমি কি সৃষ্টি? তাহলে আমি যদি সৃষ্টি হই, তাইলে আরেকজন স্রষ্টা থাকে। আমি কি সৃষ্টি? যদি আমি সৃষ্টি হই, তাহলে আমার সামনে আরেকজন রয়েছে স্রষ্টা, তার মানে দুই হয়ে গেল, সৃষ্টি